নজর রাখবো পরবর্তী খবরে। 3 দিনের সফরে ভোটের সুর বাঁধলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 3 দিনের বঙ্গ সফরে এসে ভোটের সুর বাঁধলেন তিনি। প্রকাশ্য সভা নয়, আটকে রাখলেন সাংগঠনিক বৈঠকে। সমন্বয়ের নির্দেশ শ্রমিক, শুভেন্দু এবং দিলীপকে। আর পাশাপাশি আপনাদেরকে যে খবর এই মুহূর্তে জানাবো, দিল্লিতে জরুরি বৈঠকে অমিত শাহের সঙ্গে রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য। ঘণ্টাখানেক দুজনের মধ্যে বৈঠক। সন্ধ্যের পর রাজ্যের মুখ্য পর্যবেক্ষক সুনীল বানসালের সঙ্গে শ্রমিকের বৈঠক। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়। সুনীল বানসালের সঙ্গে বৈঠক করবেন শ্রমিক ভট্টাচার্য সন্ধ্যের পর। দিল্লিতে ইতিমধ্যেই জরুরি বৈঠক অমিত শাহের সঙ্গে রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্যের। ঘণ্টাখানেক দুজনের মধ্যে বৈঠক হয় এবং সন্ধ্যের পর রাজ্যের মুখ্য পর্যবেক্ষক সুনীল বানসালের সঙ্গে শ্রমিকের বৈঠক। আজই রাজ্যের মুখ্য পর্যবেক্ষক সুনীল বানসালের সঙ্গে রয়েছে বৈঠক। যে খবর আপনাদেরকে জানাচ্ছি, দিল্লিতে জরুরি বৈঠকে অমিত শাহের সঙ্গে রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য। আরো জানবো এই বিষয়ে ফোন লাইনের সঙ্গে রয়েছেন বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। অঞ্জনদা, দিল্লিতে জরুরি বৈঠক অমিত শাহের সঙ্গে রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্যের, কি নিয়ে এই বৈঠকে আলোচনা হচ্ছে, সূত্র মারফত কি জানা যাচ্ছে? দেখো, অমিত শাহ 3 দিনের সফরে যখন রাজ্যে এসেছিলেন তখন আলাদা করে শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে কোনো বৈঠক করতে পারেননি। শ্রমিক ভট্টাচার্য যেহেতু রাজ্য সভাপতি, তাই সেক্ষেত্রে আলাদা করে বৈঠক করার ইচ্ছা ছিল অমিত শাহ, কিন্তু কর্মসূচি এত টাইট ছিল যে সেই সুযোগ ঘটেনি। যাওয়ার সময় তিনি শ্রমিক ভট্টাচার্যকে বলে যান যে সোমবার দিন দিল্লিতে যেতে এবং তিনি কিছু কথা বলবেন। সেই কথা অনুসারে শ্রমিক ভট্টাচার্য কালকে চলে যান দিল্লিতে। আজকে বেলার দিকে দীর্ঘক্ষণ বৈঠক হয় শ্রমিক ভট্টাচার্য এবং অমিত শাহর মধ্যে। আমরা যতদূর জানতে পারছি যে নতুন রাজ্য কমিটির বিষয়েও কিছু আলোচনা হয় এবং সামগ্রিকভাবে এই যে দিলীপ ঘোষ এলেন, শুভেন্দু রইলেন, এই সামগ্রিকভাবে সবটা মিলিয়ে কি পথে রাজ্য সভাপতিকে চলতে হবে, কিভাবে রাজ্য সভাপতি থেকে এগোতে হবে, তারও কিছুটা টিপস তিনি শ্রমিক ভট্টাচার্যকে দিয়েছেন বলে আমরা বিজেপি সূত্রে জানতে পেরেছি। এবং এরপর শ্রমিক ভট্টাচার্য বেরিয়ে একটা সাংবাদিক বৈঠক করেন। তারপর তিনি সুনীল বানসালের বাড়ি চলে যান, যিনি এই রাজ্যের বিজেপির পক্ষ থেকে কেন্দ্রীয় প্রধান পর্যবেক্ষক। শোনা যাচ্ছে যে রাজ্য কমিটির তৈরি নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, মানে প্রাথমিক না বলে চূড়ান্ত আলোচনা বলাই ভালো হয়েছে। কারণ শ্রমিক ভট্টাচার্য আমাদেরকে জানিয়েছিলেন কলকাতা টিভিকে যে তিনি বহুদিন আগেই রাজ্য কমিটি কেন্দ্রীয় নেতৃত্বের কাছে জমা দিয়ে দিয়েছিলেন। পদাধিকারী কারা হবে তাদের নামের তালিকা জমা দিয়ে দিয়েছিলেন। সম্ভবত সেই নিয়েই একটা ফাইনাল আলোচনা হয়েছে বলে আমরা বিজেপি সূত্রে জানতে পারছি। অনেক ধন্যবাদ অঞ্জন দা। ফোন লাইনের সঙ্গে ছিলেন বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। দিল্লিতে জরুরি বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। দুদিন আগেই তিনি রাজ্য সফর শেষ করেন, 3 দিনের বঙ্গ সফরে আসেন এবং তারপরে আজকে দিল্লিতে শ্রমিক ভট্টাচার্য তিনি যান এবং সেখানে ঘণ্টা খানেকেরও বেশি সময় ধরে দুজনের মধ্যে চলে বৈঠক। এবং সন্ধ্যের পর রাজ্যের মুখ্য পর্যবেক্ষক সুনীল বানসালের সঙ্গে শ্রমিকের বৈঠক রয়েছে। দিল্লিতে অমিত শাহের সঙ্গে শ্রমিক ভট্টাচার্যের জরুরি বৈঠক। রাজ্য কমিটি গঠনের বৈঠক, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বৈঠক। 26শে বিধানসভা নির্বাচনের আগে দুদিন আগেই যেখানে বঙ্গ সফরে আসেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং সেখানে একাধিক বৈঠক হয় তাদের মধ্যে। এবং তারপর দুদিনের মাথায় আবারও এবার শ্রমিক ভট্টাচার্য তিনি দিল্লি উড়ে গেলেন অমিত শাহের সঙ্গে বৈঠকের জন্য এবং বিকেলে সন্ধ্যের পর সুনীল বানসালের সঙ্গে বৈঠক রয়েছে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের।